নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভাবলাম কি, বাইরের মাটি চুলাতে শুধুমাত্র আমাদের রান্নাবান্নাটা হয়, শুধুমাত্র দুপুরে যে রান্নাবান্নাটা ওইটাই আমরা মাটি চুলায় করে থাকি। তো আজকে খুব ইচ্ছে হলো যে না, মাটি চুলায় একটু চা করব, একটু রং চা করব, সাথে পাউরুটি একটু গরম করে সকালের নাস্তাটা শুরু করবো। তো চলেন আজকে মাটি চুলায় চা করি, মাটির চুলায় চা করি। এখানে হচ্ছে আজকে সকালের চা, আর এখানে মা ফুল তুলতেছে পুজোর জন্য। আপনি তো জানেনই আমার ছোটোখাটো একটা গার্ডেন আছে, তো এখান থেকে মা ফুল তুলতেছে। তো এই যে মা ফুল তুলতেছে এখানে। এখন শীতকাল তো সাদা ফুল খুব কমই ফুটছে, অল্প কিছু ফুল পাইছে আজকে। মা গাঁদা ফুল এটা নিয়ে ফেলে, এটা আর ফুটবে না। যাই হোক, আজকে টগর ফুটছে দুইটা। আসলে এখানে রোদ পড়ে না, তো ওই জন্য টগরগুলো ফুটতেছে না, দুইটা ফুটছে আজকে। কিছুটা বেশ পরিমাণে আদা কুচি, আসলে অনেকটা ঠান্ডা পড়তেছে তো আমার গলাও অনেক প্রবলেম, তো শুধু আমার না ঘরের সবারই। তো ভাবলাম চাইতে একটু বেশি করে আদা কুচি দিয়ে দিই, খেতে করে দিলে ঝাল হয়ে যায় বেশি, কুচি করে দিলে ঝালের পরিমাণটা বেশি লাগে না। বাট আমি কুচি করে দিলাম অনেকগুলো আদা। আসলে এখন শীত পড়ে যাচ্ছে তো, আর আমাদের তো দুই বেলায় চা খাওয়া হয়, তার মধ্যে আর সকালবেলা হচ্ছে যে একটু এখন দুধ চাটার মধ্যে প্রচুর খাওয়া হয়েছে। তো দুধ চা খাওয়ার কারণে অনেক প্রবলেম দেখা যাচ্ছে, মারও প্রবলেম, বাবা যেহেতু ডায়াবেটিসের রোগী, ওই জন্য বাবারও অনেক প্রবলেম হচ্ছে। সেই থেকে এখন আবার আমাদের রং চা খাওয়া হচ্ছে। আর তাছাড়া হচ্ছে যে এখন যেহেতু শীতকাল, আদা দিয়ে রং চা খাওয়াটা খুবই উপকারী, বিশেষ করে গলার জন্য, যাদের সর্দি তাদের জন্য আদা দিয়ে, বা একটু লেবু পাতা, একটু লেবু চিপে। তো সকালবেলা তার লেবু চিপে খাওয়া হবে না, এখন একটু বেশি করে আদা দিয়ে চাটা খাওয়া হচ্ছে। তো খুব ইচ্ছা করতেছিল মাটির চুলা চাটা করার, তো ওই জন্য আজকে মাটির চুলা চাটা বসালাম। আজকে প্ল্যানিং আছে সব কিছু কিন্তু আমি মাটির চুলায় রান্না করব, যাই রান্না না কেন। আসলে চাটা ঘরেই হয় সবসময়, টুকিটাকি নাস্তা বানানো মাঝে মধ্যে ঘরেই হয়, বাইরে শুধু দুপুরে রান্নাটাই হয়। আজকে খুব ইচ্ছা করলে সকালটা একটু মাটির চুলায় চা করে খাই সবাই মিলে। আমাদের এখানে চুলারও কাজ চলতেছে অনেকটা, আর আমি নিজে একটা ছোটো চুলা বসাইছি, আপনাদের মিনি কিচেনের কিছু ভিডিও আসবে আপনাদের জন্য। তো আমি একটা মাটির চুলা, ছোট্ট একটা মাটির চুলা বসাইছি, চলুন আপনাদেরকে দেখাই। আমি তো পারি না এত ভালো, তো মা করে দিবে। আমি মোটামুটি মানে জানি না কি তুলছি, বাট এটা করে রাখছি। তো মা বললো যে মা ঠিক করে দেবে। এটা ছোট্ট একটা চুলা, চিনির পরিমাণটা আমাদের ঘরে, আমি মিষ্টি জিনিস তেমন খাই না, তবে চাতে যদি মিষ্টি না হয় আমার ভালো লাগে না। তো বাবা যেহেতু চিনি বলতে গেলে খায় না, হালকা চিনি দিই আমি চাতে, যাতে বাবা আসলে পুরো চিনি ছাড়া বাবা খাইতে পারে না। আমার ডায়াবেটিস রোগী কি কারণ নাকি কী কারণে জানি না, বাবার মিষ্টি প্রতি প্রচুর পরিমাণের লোক। আপনার মিষ্টি জাতীয় খাবার, রসমলাই, মিষ্টি, পায়েস, বাবার এগুলোতে খুব বেশি মানে আকর্ষণ বেশি বাবার এগুলো। ওই দিন একটা ভাইয়া কমেন্ট করলো, উনি আমাদের চুলা জ্বালানোটা বা চুলার পরে যে ধোঁয়াটা হয় সেটা দেখার জন্য। দেখেন চুলা এই যে জ্বালালাম একটু ধোঁয়া হয়, চুলা যদি একবার প্রপারলি জ্বলে যায় বা আপনার চুলা যদি সবসময় গরম থাকে তো তখন এরকম ধোঁয়া ওঠে না। তো যিনি কমেন্ট করেছেন তার জন্য এই যে দেখুন আমাদের চুলা, আপনি জ্বালানোটা দেখতে চাইছেন, ওই জন্য আপনাকে চুলা জ্বালানোটা আজকে শেয়ার করবো। যাই হোক, আমার চাটা হয়ে গেছে। যাই হোক, এখানে সকালে রুটি করার ইচ্ছা ছিল, ইচ্ছা করতেছে না এখন আর রুটি করতে, সময় বেশি লাগবে অনেকটাই। ভাবলাম পাউরুটি ছিল,
গরম গরম পাউরুটিকে একটু গরম করে নিই। আসলে এমনি চা দিয়ে খাওয়া যায়, তবে আমার একটু ছেঁকে নেওয়া যে পাউরুটিটা ওটা খেতে বেশি ভালো লাগে, একটু পোড়া পোড়া থাকবে, ওটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্যই আমি এটা করি। আর সকালে একটু গরম গরম চায়ের সাথে এরকম পোড়া পোড়ার পাউরুটি খুব বেশি ভালো লাগে। যাক, এখান দিয়ে আমার চাটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আদা বেশি করে আমি চা করেছি, কারণ আমি বললাম যে গলার অনেকটাই সমস্যা আছে কদিন ধরে, সবারই এই সমস্যাটা। বকা দিবে কারণ কিন্তু আদা দিয়েছি তো একটু ঝাল ঝাল লাগবে, মা বকা দিবে, তবু করছি, চিল্লাইলো চিল্লা, কারণ একটু আদা দেওয়া চা খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনার পাউরুটি গরম হচ্ছে। গরম গরম আদা দেওয়া চা। এটার মধ্যে অনেকে বাটার দিয়ে খায়, আমি তো কেক বানাই তো আমার কেকের ক্রিম থাকে, আমার ভাই আর আমার ছোট বোন মাঝে মাঝে কি করো ক্রিম দিয়ে, ক্রিমটা যখন বিট করে রাখি বা ক্রিমটা যখন তৈরি করে রাখি, সবসময় তো কেকে সম্পূর্ণটা লাগে না, মাঝে মাঝে একটু একটু থেকে যায়, তারা কি করে এরকম করে পাউরুটির মধ্যে ক্রিমটা লাগিয়ে খায়। জ্যামটা ওরা তেমন পছন্দ করে না, জ্যামটা করে মানে এতটা পছন্দ করে না তারা, তো বাটারটা খাই না, যেহেতু এটা খুবই ফ্যাটি, ওই জন্য এটা খাওয়া হয় না। আর এমনি সকালবেলা বেশিরভাগ সময় আমাদের বাঙালিদের ঘরে হচ্ছে রুটি হয়, আর আমরা যেহেতু সকালে ভাত খাই ওই জন্য ওইরকমভাবে তেমন কিছুই তৈরি করি না, একটু চা আর হালকা নাস্তা। আর আমাদের সকালবেলা একরকম রান্না, দুপুরে একরকম রান্না, রাত্রেও মাঝে মধ্যে দুপুরটা দিয়ে চলে, আর না হলে রাত্রেও রান্না হয়।